বাইতুল্লাহর সব জায়গায় ধরা জায়েজ না, বরং এটা বেদাত। বাইতুল্লাহর কেবল 3 জায়গায় স্পর্শ করা যায়। কয়টা জায়গা? 3টা। রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ এবং মুলতাজাম। কি বলেন তো? রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ, মুলতাজাম। রুকনে ইয়ামানি মানে হচ্ছে ওই যে ইয়েমেনের দিকে যেই পিলারটা, উত্তর মানে দক্ষিণ দিকের পিলার, এই কর্নারের পিলারটা, হাজার আসওয়াদের আগের পিলারটা, যেই পিলার থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে হয়। এরপরে হাজারে আসওয়াদ, এরপরে হাজারে আসওয়াদ থেকে শুরু করে উত্তর দিকে আরেকটা কি, ওই যে দরজা, মসজিদে বাইতুল্লাহতে ঢোকার জন্য যে দরজা, এই দরজার আগ পর্যন্ত জায়গাটাকে কি বলে? মুলতাজাম বলে। এই 3টা জায়গায় কেবলমাত্র ধরা যায়, আর অন্যান্য জায়গায় ধরলে এটা বেদাত হবে বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। অর্থাৎ আমরা ওইখানে ধরার, আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন যে আমরা ওইখানে ধরে আসছি, বাইতুল্লাহ ধরছি কাঁদতেছে, বুঝলেন না? বাইতুল্লাহ ধরতেছি কাঁদতেছে, মানে যেমন শাহজালাল মাজারে আজকে ওইখানে গিয়া 2 রাকাত সেজদা দিয়ে আইছি, এরা বইয়া কাঁদতেছে। এর মধ্যে যে মোশরেক হয়ে গেছে সে বুঝে নেই, সে ইমোশনালি কাঁদতেছে। এটা করার কোনো সুযোগ নাই, এটা করার কোনো প্রয়োজন নেই। মহিলারা এই কাজগুলো তারা করতে যাচ্ছে না। ইমোশন তো ইসলাম না, ইসলাম সবকে ইমোশন না, ইমোশন দিয়ে তো সব কাঁদে ফালাইতেছে, কিন্তু আসলে কি কোনো ভিত্তিই নাই, ভিত্তিই নাই এটা। তো আপনাকে বুঝতে হবে যে নলেজ যা, এর উপরে সুন্নাহ, তার উপর কাজ করা লাগবে। এই 3টা যদি আপনি ধরতে পারেন ধরবেন, না ধরতে পারলে নাই, সমস্যা কি? না ধরলে আমার মনে হয় না যে আমি গত 6-7 বছরের মধ্যে কোনো দিন আমি হাজারে আসওয়াদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টাই করি নাই, কারণ ওইখানে যাইতে গেলে কারোর সাথে ধাক্কাধাক্কি মারামারি করতে হবে। এই মারামারি করা হারাম। হাজারে আসওয়াদ ধরা কি নফল? এখন হারাম বেশি গুরুত্বপূর্ণ নাকি নফল গুরুত্বপূর্ণ? হারাম অ্যাভয়েড করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর নফল করলে কি আর না করলেই কি। আমি এটা ধরলেই যে আমি একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাব, এটা কি নিশ্চিত? তাহলে তো ফেরাউন মানে কি বলে আবু জাহেল, ওতবা, সাহেবা, রবিয়ারা জান্নাতুল ফেরদাউসে যেত। নো, অতএব এইটাকে করার কোনো প্রয়োজন নেই। বোনরা গিয়ে এই চ্যালেঞ্জগুলো, কারণ একটা ইন্টারনাল দেশে এসে বলবে আমি কিন্তু হাজারে আসওয়াদ ধরছিলাম, এটাও কিন্তু এক ধরনের ইম্পালস, ভিতর থেকে এক ধরনের মানে কি একটু বলার একটা প্রবণতা আছে, আমি কিন্তু হাজারে আসওয়াদ ধরছিলাম, জানেন জান্নাতি পা ধরছিলাম, আপা জানেন আমি ধরছিলাম, কিন্তু মাশাআল্লাহ যায় ভাই কিভাবে ভাই, এটা যাওয়ার কোনো সুযোগ নাই তো। বছরের 12 মাসে কখনই যাওয়ার সুযোগ না, হ্যাঁ, কোনো অবস্থায় যাওয়ার সুযোগ না। আপনি ওইখানে গেলে আপনার দম বন্ধ হয়ে মরে যাইতে পারেন, আপনি এমন একটা অবস্থা হতে পারে। তো আপনি কেন সেখানে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তুমি ওখানে যাও না, লা তুযুল মুমিন, মুমিনদেরকে কষ্ট দিও না, কারণ তুমি অনেক শক্তিশালী, অন্যরা দুর্বল, তুমি গুতা দিবে, অন্যরা ব্যথা পাবে। মুসলমানদেরকে গুতা দেওয়া হারাম, আর পুরুষরা অন্য নারীদের গায়ের সাথে লাগা কি হারাম। সুব্বা ফি আইনিহি আল আনাকু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ অন্য কোন নারীর শরীর স্পর্শ করা এর চেয়ে তার শরীরে প্যারেক ঢুকিয়ে দেয় এটা অনেক সহজ। অতএব এটা করার কোনো সুযোগ নাই। এগুলো করার এই ভিতর থেকে এরকম একটা শয়তান আপনার মধ্যে ইন্সপিরেশন তৈরি করে দেবে, যাও গেলেই তো ভালো, গেলেই তো ভালো। আপনি মনে করছেন ভালো কাজ করছেন, কিন্তু আসলে এটা কি করাইছে শয়তান। কোনো দরকার নেই, এগুলো করা কোনো প্রয়োজন নাই। এগুলো থেকে আমাদের অবশ্যই সকল কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকা দরকার, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।